নমস্কার আবার নমস্কার আজ আবার একটা ভিডিও এবং যে ভিডিওর কন্টিনিউ বলা যেতে পারে গতকাল সি ভোটারের যে সমীক্ষার একটা সম্ভাব্য ফলাফল দেখিয়েছিলাম 21টা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল আপনাদেরকে জানিয়েছিলাম যে কি হতে চলেছে বিজয়ী সেই কেন্দ্রগুলো থেকে সেটা আপনাদের জানিয়েছি। অনেকে ভালো লেগেছে, অনেকে অনেক রকমের কমেন্ট করেছেন। যারা কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো। আমার ভিডিও আপনাদের ভালো লাগছে এর জন্যই আমি কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে। এবং যারা মনে করছেন যে এই সমীক্ষা একেবারে মিলবে না, তারা হয়তো ঠিক নয়, বা কারণ এই সমীক্ষাগুলো হয় কতগুলো ফ্যাক্টরের উপর ভিত্তি করে। তবে এই সমীক্ষা যখন হয়েছিল সি ভোটার তারা জানিয়েও দিয়েছে যে বেশ কিছু ফ্যাক্টর তাদের এই জায়গাগুলো থেকে বাদ রয়েছে। কারণ ভোটের মরশুম আর প্রত্যেক দিনই কিছু না কিছু ইস্যু ঘটছেই, ফলত ইস্যু যোগ হবে, সংযোজন হবে, তার ফলে ভোট সুইংও হতে পারে এদিক ওদিক। ফলত বেশ কিছু বিষয় বাদ রেখে 5ই এপ্রিল পর্যন্ত এই যে সমীক্ষা সেই সমীক্ষা চালানো হয়েছিল 5ই জানুয়ারি থেকে 5ই এপ্রিল পর্যন্ত। ফলত সি ভোটারের এই সমীক্ষা যে মিলবে এ কথা বলা যায় না। তবে হ্যাঁ, একটা সমীক্ষা করা হয়েছে এবং সেই সমীক্ষাতে কি কি ফল হচ্ছে আজকে তার সেকেন্ড ওপিনিয়ন পোল আপনাদেরকে জানাবো। যে আগামী যে নির্বাচন হতে চলেছে, যা 19 এপ্রিল থেকে শুরু হবে উত্তরবঙ্গ থেকে, সেই উত্তরবঙ্গে বেশ কয়েকটি আসনের ফলাফল আপনাদের জানিয়েছি, সম্ভাব্য ফলাফল। আজ আরো বাকি 21টি আসনের সম্ভাব্য ফলাফল আপনাদেরকে জানাবো। 21টি আসনে কি হতে চলেছে এক্স্যাক্টলি, গতকাল যেমনটা জানিয়েছিলাম যে 21টা আসনের মধ্যে 10টি বিজেপি পেতে পারে, 10টি আসন তৃণমূল কংগ্রেস পেতে পারে এবং একটি আসন পেতে পারে ভারতীয় জাতীয় কংগ্রেস অর্থাৎ বাম কংগ্রেস জোট প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। আজকে আবারও 21টি আসন আপনাদেরকে জানাবো এবং প্রথমেই জানাবো উত্তর কলকাতা। উত্তর কলকাতায় কি হতে চলেছে? উত্তর কলকাতায় তাপস রায়, তিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিলেন বরানগর কেন্দ্রের, এবং এই বরানগর কেন্দ্রের বিধায়ক পদ থেকে পদত্যাগ করে তার আগে তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে একাধিক বিষয় নিয়ে কটাক্ষ করেছিলেন। তারপরে তিনি পদত্যাগ করেন, পদত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন এবং উত্তর কলকাতা থেকে ভারতীয় জনতা পার্টি তাকে প্রার্থী করে। কিন্তু সি ভোটারের যে সমীক্ষা সেখানে দেখা যাচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী প্রার্থী। আলিপুরদুয়ার, আলিপুরদুয়ারে সম্ভাব্য জয়ী প্রার্থী এক্ষেত্রে এই কেন্দ্রে কিন্তু আমরা জানি যে জন বার্লাকে সরিয়ে বিজেপি এখানে মনোজ টিগ্গাকে প্রার্থী করেছিল, যে মনোজ টিগ্গা বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক এবং তিনি মাদারিহাটের বিধায়ক। মনোজ টিগ্গারই এখানে জয় পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি, এমনটা জানাচ্ছে সি ভোটার। মালদা দক্ষিণ, আশ্চর্যজনকভাবে এই কেন্দ্র কিন্তু পেতে পারে কংগ্রেস। আশ্চর্যজনক এই কারণে বলছি, এই সময় দাঁড়িয়ে যারা মনে করছে কংগ্রেসের কোনো ফ্যাক্টরি নয়, সেই জায়গায় মালদা দক্ষিণ কেন্দ্রে থেকে ঈশা খান চৌধুরী তিনি কিন্তু জয়লাভ করতে পারেন, বাম কংগ্রেসের জোট প্রার্থী। ঝাড়গ্রাম থেকে জয়ী প্রার্থী হতে পারেন প্রণত টুডু, বিজেপির প্রার্থী প্রণত টুডু। বেশ কিছুদিন পরে তার নাম ঘোষণা করা হয়েছে, চিকিৎসক প্রণত টুডু। জয়নগর এই কেন্দ্র থেকে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এবারও প্রতিমা মণ্ডল তৃণমূল কংগ্রেসের, এবং তৃণমূল কংগ্রেসের প্রতিমা মণ্ডলই এই কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী প্রার্থী, এমনটা জানাচ্ছে সি ভোটার। ঘাটাল, এই কেন্দ্রে দুজন অভিনেতা লড়াই করছেন। একদিকে দেব, তৃণমূল কংগ্রেসের প্রার্থী যিনি বিদায়ী সাংসদ, অপরদিকে হিরণ রয়েছেন, হিরণ খড়গপুরের বিধায়ক। সেই বিধায়ককে এবার বিজেপি টিকিট দিয়েছে এই ঘাটাল কেন্দ্র থেকে লড়াই করার জন্য। বাকযুদ্ধে সরগরম রয়েছে ঘাটাল। সেই ঘাটালের মানুষ দেবকে বেছে নিতে পারেন, সি ভোটার এমনটাই জানাচ্ছে। এই কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী প্রার্থী দেব। আসানসোল, এই কেন্দ্র থেকে এই মাত্র কিছুদিন আগেই বিজেপি তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে। এস এস আলুওয়ালিয়া, দীর্ঘদিন পরে ঘোষণা করা হয়েছে নাম, কারণ প্রথম দফাতেই আসানসোল কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেছিল বিজেপি। পবন সিং তিনি ছিলেন ভোজপুরি নায়ক গায়ক, তাকে প্রার্থী করা হলে তৃণমূল কংগ্রেস এবং বেশ কয়েকটি সংগঠন তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে নানান রকম পোস্ট করতে থাকেন। তারপরে পবন সিং তিনি রণে ভঙ্গ দেন, তিনি আর প্রার্থী হতে চাননি। ফলত বেশ কিছুদিন পরে এস এস আলুওয়ালিয়াকে এই কেন্দ্র থেকে প্রার্থী করা হয় এবং যেটা সমীক্ষা বলছে যে এই কেন্দ্র থেকে জয়ী হবেন শত্রুঘ্ন সিনহা, তৃণমূল কংগ্রেসের শত্রুঘ্ন সিনহা, তিনি এই কেন্দ্র থেকে জয়লাভ করতে পারেন। মুর্শিদাবাদ, মুর্শিদাবাদে মনে রাখবেন সিপিএম এর রাজ্য সাধারণ সম্পাদক তিনি এই কেন্দ্র থেকে লড়াই করছেন, অর্থাৎ মোহাম্মদ সেলিম। কিন্তু মোহাম্মদ সেলিমের শিকে ছিটছে না, এই কেন্দ্র থেকে জয়লাভ করতে পারেন আবু তাহের খান, তৃণমূল কংগ্রেসের আবু তাহের খান। রানাঘাট, রানাঘাট কেন্দ্রে প্রার্থী হয়েছেন মুকুটমণি অধিকারী, তৃণমূল কংগ্রেসের, বিজেপির জগন্নাথ সরকার
রানাঘাটের কিন্তু মুকুটমণি অধিকারীকে বিজেপি প্রার্থী করতে পারে এমন একটা সম্ভাবনা ছিল, কিন্তু শেষমেশ জগন্নাথ সরকারের উপরে বিজেপি আস্থা রাখে। সে কারণে মুকুটমণি অধিকারী তিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন এবং যোগ দেওয়ার পরে পরে তাকে টিকিট দেওয়া হয়, কিন্তু তিনি এই কেন্দ্র থেকে জয়লাভ করতে পারছেন না বলে জানাচ্ছে সি ভোটার। জগন্নাথ সরকার তিনি এই কেন্দ্র থেকে জয়লাভ করবেন। এই রানাঘাট কেন্দ্রেও কিন্তু মতুয়া ভোট একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। বিজেপির পক্ষ থেকেই সুভাষ সরকারকে পার্টি অফিসে আটকে রেখে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা, কিন্তু সি ভোটারের যে সম্ভাব্য ফলাফল তাতে দেখা যাচ্ছে সম্ভাব্য জয়ী এই বাঁকুড়া কেন্দ্র থেকে সুভাষ সরকারই। ব্যারাকপুর কেন্দ্রে মহাভারত কার্যত, এখানে মহাভারতের কুরুক্ষেত্র এখানে হতে চলেছে। পার্থ এবং অর্জুনের লড়াই। পার্থ ভৌমিককে তৃণমূল কংগ্রেস টিকিট দেয়, অর্জুন সিং দল ছেড়ে বিজেপিতে যোগদান করেন, তাকেই বিজেপি টিকিট দিয়েছে। অর্জুন সিং এর ভাগ্যে কিন্তু শিখে ছিটতে পারে এমনটা বলছে সি ভোটার, কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে এক্ষেত্রে। কাথি কেন্দ্রে বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী তিনি সম্ভাব্য জয়ী প্রার্থী। জঙ্গিপুর কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস জিততে পারে খলিলুর রহমান। বনগাঁ এই কেন্দ্রেও কিন্তু মতুয়া ভোট একটা বড় ফ্যাক্টর। মতুয়া ভোট যেদিকে যাবে সেই প্রার্থীর ভাগ্যে শিখে ছিটতে পারে, এবং আমরা দেখছি কিছুদিন আগেও বড়মাকে যিনি দেখতেন, বড়মার সেই ঘর নিয়ে মমতাবালা ঠাকুর এবং শান্তনু ঠাকুরের মধ্যে সে কি টাসেল, মমতাবালা ঠাকুরের ঘর ভাঙতে যান শান্তনু ঠাকুর, সেই ছবিও ভাইরাল হয়। মমতাবালা রাজ্যসভার সাংসদ পদে শপথ নিতে গিয়ে যে হরিচাঁদ গুরুচাঁদের নামে শপথ বাক্য পাঠ করতে গেলে তাকে বাধা দেওয়া হয়, মূলত একাধিক বিষয় রয়েছে, কিন্তু শেষমেশ শান্তনু ঠাকুর এই কেন্দ্র থেকে জয়লাভ করতে পারেন এমনটাই বলছে সি ভোটার। যাদবপুর কেন্দ্র থেকে কিন্তু জয়লাভ করতে পারেন সায়নী ঘোষ, তৃণমূল কংগ্রেসের প্রার্থী। বারাসাত কেন্দ্র থেকে কাকলি ঘোষ দস্তিদারি জয়লাভ করতে পারেন তৃণমূল কংগ্রেসের। কোচবিহারে নিশীথ প্রামাণিকের ভাগ্যে শিখে ছিড়বে এমনটা বলছে সি ভোটার। বিষ্ণুপুর এই কেন্দ্রে প্রাক্তন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে লড়াই, সৌমিত্র খাঁ এবং সুজাতা মণ্ডল খায়ের, কিন্তু শেষমেশ সৌমিত্র খাই বাজিবাদ করতে পারেন এমনটা মনে করছে সি ভোটার। আরামবাগ কেন্দ্রে এবার কিন্তু তৃণমূল কংগ্রেসের পরাজয় লেখা রয়েছে। গতবার একেবারে সামান্য মার্জিনে তৃণমূল কংগ্রেসের অপরূপা পোদ্দার জয়লাভ করেছিলেন আরামবাগ কেন্দ্রে। এবার তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী বদল করেছিল, কিন্তু শেষমেশ আরামবাগ কেন্দ্রে অরূপ কান্তি দিগর বিজেপি প্রার্থী তিনি জয়লাভ করতে পারেন। বীরভূমের শতাব্দী রায় তিনি এবারও জয়লাভ করবেন, আবারও তিনি লোকসভাতে যাবেন তৃণমূল কংগ্রেসের এই প্রার্থী। পাশাপাশি উলুবেড়িয়া কেন্দ্র থেকে সেজদা আহমেদ তিনি এবার উলুবেড়িয়া কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী প্রার্থী এমনটা জানাচ্ছে সি ভোটার। ফলত যে 42টা কেন্দ্রের কথা বলা হচ্ছে, সি ভোটারের মতে 42টি কেন্দ্রের মধ্যে 20টি আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস, 20টি আসন পেতে পারে ভারতীয় জনতা পার্টি, আর 2টি আসন পেতে পারে বাম কংগ্রেসের জোট প্রার্থী, আরো বিশদে বললে কংগ্রেস প্রার্থী। ফলত বামেরা এবারও শূন্য থাকলো, এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় যে তৃণমূল কংগ্রেসের আসন কমতে পারে, বিজেপির আসন বাড়তে পারে, এমনটাই কিন্তু ইঙ্গিত দিচ্ছে সি ভোটার। তবে এই সমস্ত ইঙ্গিত আদপে বাস্তবে কতটা মিলবে বা কিছুটা মিলবে কিনা সেটা বলা সম্ভব নয়, কারণ এটা সমীক্ষা মাত্র। মিলতেও পারে, নাও মিলতে পারে, একেবারে উল্টো ফলও হতে পারে, অনেক কিছু হতে পারে, অনেকগুলো ইস্যু আসবে। এখনো বেশ কয়েকটা দিন বাকি রয়েছে, ভোট দেবেন জনতা জনার্দন, তাদের যে রায় সেই রায় ইভিএম বন্দি হবে, তারপরে গণনা হবে 4 জুন, তারপর জানা যাবে ঠিক কি ফলাফল হয়। এখন এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যদি আপনি চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করে নেবেন।